হিস্ট্রি নিয়ে পড়বো যেটা আগের দিন তো আমরা ইয়েটা পড়লাম কী করে ক্রাফটগুলো, ঠিক আছে, ডান্সিং গার্ল পাওয়া গেছিলো। এবারে আজকে মৃৎশিল্প থেকে শুরু করবো, ঠিক আছে, পটেরি থেকে। মৃৎশিল্প, ঠিক আছে। তো এই যে আমরা পড়ছি হরপ্পার যুগটা, হরপ্পা এজটা পড়ছি, মানে ব্রোঞ্জ এজটা, এটা ঠিক আছে। এটা মনে রাখবে কত থেকে, 2600 থেকে 1900 অবধি, ঠিক আছে, হরপ্পা যুগটা। এবারে যেটা পড়বো পটার্স হুইল। প্রথমে হরপ্পা যুগের লোকরা পটার্স হুইল ভালো করে ইউজ করতে পারত। পটার্স হুইল কেমন হয় দেখিনি। এটাকে পটার্স হুইল বলা হচ্ছে, সবাই জানো এটা, ঠিক আছে। এটা এখনকার পটার্স হুইল, এটা এখনকার প্রেজেন্ট ডেতে এত মানে খুব সুন্দর স্পোক লাগানো ছিল, ঠিক আছে, স্পোক লাগানো ছিল এমনি করে এই স্পোকগুলো। তখনকার দিনে তো স্পোক ছিল না, অথবা এত ভালো ফিনিশিংও ছিল না, কিন্তু পটার হুইলস ওরা ইউজ করতো। বুঝলাম কী করে, কী পাওয়া গেছিলো ওখানে, কী পাওয়া গেছিলো, রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যার পটারি, ঠিক আছে। কেমন হয় দেখিনি এক দুটো ছবি। তিনটে ছবি আছে। একটা একটা করে দেখালে ভালো হতো। একটাই নিয়ে আসি, সব করে দেওয়া নেই। দেখছে এই দুটো জিনিসগুলো, এইগুলো, ঠিক আছে, এগুলোকে বলা হতো। কেন কি নিচেরটাকে লাল রং, রেড, আর এটা ব্ল্যাক, তো এটাকে রেড অ্যান্ড ব্ল্যাক পটারি বলা হতো মৃৎশিল্প, ঠিক আছে। শুধু কালোও ছিল, শুধু লালও ছিল, দুটোই পাওয়া যেত, প্লাস মিক্সিংও পাওয়া যেত, এখানে পাওয়া গেছে, ঠিক আছে। খুব সুন্দর ডিজাইন করতো এরা এগুলোতে, মানে এই যে এগুলো আছে পটার্সগুলোতে অনেক জায়গায় গাছ লাগাতো, ঠিক আছে, গাছের ডিজাইন পাওয়া গেছে, ঠিক আছে। অনেক জায়গায় পাতার ইয়ে পাওয়া গেছে, পাতা যেমন থাকে না, পাতার ছাপ পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে অনেক অনেক রকমের, শুধু বাস না, পাখির চিহ্ন পাওয়া গেছে, প্লাস মাছের চিহ্ন পাওয়া গেছে, হ্যাঁ। দেখি যদি আমি একটা ছবিটা দেখা যায়, নেটটা অন করে নিই। দেখো এসব ওর ডিজাইন বানাতো, ডিজাইনগুলো, ঠিক আছে। এগুলো এমনিও নর্মাল, এটাকে ইয়েলো পটরি বলা হয়, হলুদ রঙের পটরি এটা, ঠিক আছে। হ্যাঁ, লাল আছে, কালো আছে, ইয়েলো আছে, ঠিক আছে। এটা ইয়ের চিহ্ন, মাছের চিহ্ন, ঠিক আছে। তবে অনেক কিছু পাবে, আরও বিভিন্ন বিভিন্ন ডিজাইনের থাকে ছিল। এইটাকে বলা হয় পারফোরেটেড পটস। এটা থেকে ইউজ করে ওরা ইয়ে বানাতো, ফার্মান্টেড অ্যালকোহলিক বেভারেজ যেগুলো থাকে, মদ বানাতো এগুলো, ঠিক আছে। এগুলো দিয়ে মানে কিছু রেখে দিত এখানে ওপর দিকে কিছু রাখতো, এটাকে থেকে এই ফুটোগুলো থেকে চুয়ে চুয়ে ইয়েটা বেরোতো, লিকুইডটা বেরোতো, ওটা ওরা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরেকটা মনে রাখবে, র্যাবিটের সন্ধান পাওয়া গেছে কিনা, ঠিক আছে। অনেকটা একেবারে হতো কিন্তু, ঠিক আছে। মানে এগুলোতে তুমি দেখো অ্যানিমালস ফিগার, ঠিক আছে।
দেখো, ঠিক আছে, একদিকে হরিণ টাইপের কিছু আছে, ঠিক আছে, খরগোশও ছিল, খরগোশের সব ছবি পাওয়া যায় না এখানে, তো মেনলি কী কী থাকবে ওটা দেখে নিই। আর এটা তোমার অ্যানিমেলস লাইক র্যাবিট থাকবে, মনে রাখবে র্যাবিটের ছবি পাওয়া গেছে, এটা নতুন, ঠিক আছে, ডাকস, হাঁস, পিকক, ঠিক আছে, আর তার মাংকি, ঠিক আছে, এগুলো সব পাওয়া গেছে। প্লাস আর কি পাওয়া গেছে এদের, তোমার পারফোরেটেড পট, সেটা দেখালাম, ফুটো ফুটো থাকে, ঠিক আছে, এই থাকো পটটা, পটের গায়ে এমনি ছোটো ছোটো ফুটো ফুটো থাকবে, ঠিক আছে, এটা দিয়ে অ্যালকোহলিক বেভারেজ বানাতো এটা দিয়ে, ঠিক আছে, এটাতে রেখে পরে এই ফুটোগুলো দিয়ে নিচে পাত্র থাকতো একটা, যে কোনো একটা, ঠিক আছে, এই পাত্রতে এই চুয়ে চুয়েগুলো জিনিসগুলো পড়তো, ঠিক আছে। হ্যাঁ, এর আরও কিছু এই পটসগুলো আর কি হয়েছে, এই পটসগুলো নর্মাল যেগুলো পটরিগুলো দেখালাম ওগুলো জল রাখতে কাজে হতো, জল রাখতো, হ্যাঁ, বা তোমার শস্য রাখতো, ঠিক আছে, এগুলো কাজে লাগতো, ঠিক আছে। তো মৃৎশিল্প বললাম কেমন ছিল, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট খুব, এই মৃৎশিল্পের মধ্যে রেড ব্ল্যাকটা, ঠিক আছে, আগের দিন পড়েছিলাম রেড কী থেকে হয়, রেড রঙটা কী করে নিয়ে আসতো, তো না আঁকতো গুহাতে, হ্যাঁ, আর এগুলো সব পোড়ানো মাটি ছিল, সব পুরো পোড়াতো জিনিসগুলো। এইগুলো দেখালাম যেগুলো, এগুলো কিন্তু যেমন দেখো একটা ছবি দেখাই, হরপ্পা যুগ থেকে পাওয়া গেছিলো, এটা দেখো, ঠিক আছে, কি সুন্দর ডিজাইন, ঠিক আছে, এটা হরপ্পা যুগের পাওয়া গেছিলো, ঠিক আছে, এত বড় বড় হতো, শস্য রাখতো, স্টোরেজ জার দেখো বলা হতো এটাকে, এসব জিনিসগুলো। বা আর কি আছে দেখি, ফটো আছে কি না, হ্যাঁ, দেখো একটা, ঠিক আছে, এটা হরপ্পা যুগের, অনেক কিছু করতো, বিভিন্ন বিভিন্ন জিনিস, বিভিন্ন বিভিন্ন পট, বিভিন্ন বিভিন্ন কাজে আসতো, ঠিক আছে, হ্যাঁ, এগুলো সব পট্রি ছিল, মৃৎশিল্প এগুলো। আর দেখো এই একটা হচ্ছে, এটা হামল দিস্তা আগেকার দিনের, ঠিক আছে, মোটর, দেখো ওপরে ছবিটা দেওয়া আছে এখানে, হ্যাঁ, ওপরে ছবিটা দেওয়া আছে এখানে, দেখো আসছে না কেন, এই জায়গাটা দেখো, লোকটা এখানে এই বড় বাঁশ দিয়ে এটাকে এখানে করতো, ভিতরে সব রাখতো এটা, ঠিক আছে, তো এটাও হরপ্পা যুগে ছিল। আর কি ছিল, আর দেখো এটাও ছিল, এটাও পাওয়া গিয়েছিলো হরপ্পা যুগে, এইটা, হ্যাঁ, এটাও কিছু করতো, এটা মনে হতো এখানে কিছু রেখে পড়ে, এই জায়গাগুলোতে কিছু রেখে পড়ে, এই জায়গাগুলো কিছু রেখে পড়ে মনে হয় হয়তো ইয়ে করতো, মানে এটা ঘোরালে পরে জিনিসটা পিছিয়ে যেতে হতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন বিভিন্ন জায়গায় ওরা ইউজ করতো। এরপরে আমরা পড়বো স্ক্রিপ্ট, লিপি নিয়ে পড়বো একটু মতো, ঠিক আছে, লিপি নিয়ে, ঠিক আছে, লিপিটা খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, কেন কি লিপিটা এখনও পর্যন্ত পড়া যায়নি, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মানে লিপিটা মানে কি, এটা হচ্ছে, এটা কেমন ছিল, এটা ছিল পিক্টোগ্রাফিক অ্যান্ড লোগোশিলিপিক, মানে জিনিসটা বলে দিচ্ছি, পিক্টোগ্রাফিক লোগোশিলিপিক মানে কি, এখানে সিম্বল থাকবে লেখাগুলোতে, হ্যাঁ, আর কি থাকবে, সিম্বল থাকতে পারে, কোনো লেটার থাকতে পারে, লেটার মানে এবিসিডি না, বা কোনো শেপ থাকতে পারে, ঠিক আছে, যেমন দেখাচ্ছে একটা, বুঝতে পারবে কেমন লেখা ল্যাঙ্গুয়েজ ছিল, হ্যাঁ দেখো, বুঝে গেল, সেই জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো, সেই জন্য এখনও পর্যন্ত কোনো জায়গায় ইয়ে করা যায়নি, ডিসিফার করা যায়নি এগুলো, এই বুঝতে পারছো কী লেখা আছে, এগুলো কী লেখা আছে, হ্যাঁ, এই দেখো মাঝে চিহ্ন দেওয়া আছে, এটা যেমন পশুপতির সিল, এটা ঠিক আছে, হ্যাঁ, এদের লোক একটা দুটো বাঘের মতো কেউ ধরে আছে, ঠিক আছে, তো এগুলো থেকেই অনেক কিছু আন্দাজে লাগিয়েছে, এই জিনিস, এটাকেই পিক্টোগ্রাফিক আসছে, লোগোশিলিপিক বলা হয় এগুলোকে, ঠিক আছে, হ্যাঁ, আর এরা একটা ইউজ করতো, যে জিনিসটা হচ্ছে বলে দিচ্ছি, যে জিনিসটা হতো তোমার, এদের যে লেখার স্টাইলটা এমনি হতো, ওরা লিখছে ভাবো এমনি লিখছে, কারণ লিখছি জিনিসটা আমি এবিসিডিতে লিখছি, ABCD, এমনি গেলাম, তারপর আমার এমনি লেখাটা এমনি আসতো ওদের, EFGH,
ঠিক আছে, তো এইটাকে বলে বুস্টুফ্রোডন, বুস্টু বা বাস্টুফ্রোডন বলে, BOUS, বুস্ট্রোফেডন। বাংলাতে একই হবে, এটা বাংলাতে অন্য কিছু নেই, বুস্টুফ্রোডনই ভাষা, মানে এই জিনিসটা লেখার টেকনিকটাকে মানে একবার বাঁ দিক থেকে ডান দিকে গেলো, ডান দিক থেকে বাঁ দিকে গেলো, এমনিও লিখতো, ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, এদের অনেক কিছু ভ্যারিয়েন্ট ছিল, সেই জন্য জিনিসটাকে ডেসিফাই করা যায়নি, সেই জন্য জিনিসটাকে এখনও পর্যন্ত পড়া যায়নি জিনিসটাকে, কেন কি ইজিপ্টের বা মেসোপটেমিয়া সভ্যতাগুলো পড়া গেছে, কিন্তু সব পড়া যায়নি, মোটামুটি পড়া গেছে, এটা যেমন কিছুই পড়া যায়নি, ঠিক আছে। আর এটা বলো, এবার আস্তে আস্তে কী হলো, এভিডেন্স স্ক্রিপ্ট কালচার, এবারে এই লেখাগুলো অনেক জায়গায় পেতো, মানে এই যে যা পড়াচ্ছি না, এই যেগুলো পড়াচ্ছি, আস্তে আস্তে কিন্তু এই এত উন্নত হরপ্পা থাকবে না, কিন্তু এত সুন্দর সুন্দর পট্রের ডিজাইন দেখালাম, ঠিক আছে, এটা কিন্তু ম্যাচিওর ফেজ চলছে, মানে ম্যাচিওর ফেজে, মানে এটা সব কিন্তু ম্যাচিওর ফেজ মনে রাখবে, যেগুলো পড়াচ্ছে এগুলো ম্যাচিওর ফেজ, মানে এইখানে হরপ্পা যুগটা সবচেয়ে উপরে ছিল, একদম নিজের অ্যাপেক্সে ছিল, ঠিক আছে, অ্যাপেক্সে ছিল, সব উন্নত অ্যাডভান্স টেকনোলজি ছিল এখানে এই সময়টা। তো আস্তে আস্তে আবার ম্যাচিওর ফেজ থেকে যখন এতে যাবে, মানে 1900 দিকে লাস্টে যাবে, 2000, হ্যাঁ 1900 দিকে যখন যাবে, তখন যেটা হবে লেট হরপ্পা ফেজ হবে, লেট হরপ্পা ফেজ। হ্যাঁ, মানে এখানে আস্তে সব ডিক্লাইন হয়ে যাবে, মানে এখানে আর অত উন্নত থাকবে না, ঠিক আছে, আস্তে আস্তে পড়বো। ডাউনফল হয়েছিল, যেমন তোমাকে দেখো, এদের ডাউনফল অনেক অনেক টাইপেরই হয়েছিল, মানে এত সুন্দর এরা ছিল ডাউনফল, যেমন এরা আবার এগ্রিকালচারে, মানে আরবান ফেজ ছিল, এটা আরবান ফেজ ছিল, শহর ছিল এটা, কিন্তু আস্তে আস্তে আবার রুরালে চলে গেল, গ্রামে ভিলেজ এই পদ্ধতি চলে গেল, ভিলেজ হয়ে গেল, ওদের ভিলেজ করে গেল, ঠিক আছে, আবার চাষবাস পুরনো স্টাইলে চাষবাস চলে গেল আবার, ঠিক আছে, এগ্রিকালচার করতে লাগলো, হান্টিং করতে লাগলো আবার, ঠিক আছে, মাছ ধরতে লাগলো, ঠিক আছে, অনেকেই এদের মানে ডাউনফল হয়ে গেছিলো এই সময়ের। আগে ম্যাচিওর ফেজে ঘর বাড়িগুলো হতো, পোড়া মাটির তৈরি হতো, বলে পোড়া মাটি ইঁটগুলোকে ওরা পুড়িয়ে যেত, কী বলেছিলাম, বার্ন্ড ব্রিক বলেছিলাম, এরা মাটিগুলো ইঁটগুলো পুড়িয়ে ইউজ করতো, কিন্তু লাস্টের দিকে লেট হারাপ্পা ফেজে ঘর ইউজ হতো, স্টোনের পাথরের ঘর হতো, ঠিক আছে। তো অনেক কী কারণ ছিল, এই ডাউনফলটা আস্তে আস্তে হরপ্পা শেষ হয়ে যাবে, ঠিক আছে, লেট হারাপ্পা ফেজে। এগুলো যে হয়েছিল ম্যাচিওর ফেজ থেকে যে লেট হারাপ্পা ফেজে, অনেক কিছুই কারণ হয়েছিল। মহেঞ্জোদারো সিনেমাটা দেখবে, ওইখানে একটা বন্যার বা ফ্লাড নিয়ে বলেছিল, ওকে বন্যা চলে এসেছিলো বলে হরপ্পা যুগ চলে গেল, ঠিক আছে, আস্তে আস্তে অনেক কারণের জন্যই এগুলো হয়েছিল। মেনলি মানে এরা মানে আরবান ইকোনমি থেকে হয়ে গেছিলো, মানে এদের ম্যাচিওর ফেজ অবধি ছিল আরবান ইকোনমি, মানে শহরের অর্থনীতি, আর তখন শেষ হলো তখন রুরাল হয়ে গেলো জিনিসটা, মানে গ্রামের ইকোনমি চলে এলো, ঠিক আছে। তখন নিয়ে পড়লাম, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কী টাইপের লেখা হয় এটাই ইম্পর্টেন্ট এখানকার, এই বুস্টুফ্রোডন মনে রাখবে, ঠিক আছে, হ্যাঁ, জিনিসটা কী হয়, হ্যাঁ, তারপরে এই পিক্টোগ্রাফিক কেমন হয়, লোকোস্লিপিক কেমন হয়, জিনিসটা বললাম, এটা এখনও পড়া যায়নি, স্লিপির মধ্যে এইটুকুই আছে। নেক্সট যাচ্ছি আমরা, নেক্সট কী করবো, নেক্সট দেখবো আমরা অর্থনীতি দেখবো আমরা, নেক্সট 3 নম্বরে কী বললাম, এটা হলো 1 নম্বর, হ্যাঁ, এটা হলো 2 নম্বর, 3 নেব ইকোনমি। অর্থনীতি কেমন ছিল, ঠিক আছে। এবারে অর্থনীতি হবে কী করে, অর্থনীতি বেসিক হচ্ছে, অর্থনীতি বাড়বে ট্রেড করে, ঠিক আছে, আর এদের ট্রেডটা খুব উন্নতশীল ট্রেড ছিল। কেমন ট্রেড ছিল, উন্নতশীল মানে অ্যাডভান্স ছিল। এরা কার সাথে ট্রেড করতো, কার সাথে ট্রেড করতো দেখিনি, এরা ট্রেড করতো সাথে, মেসোপটেমিয়া, সভ্যতার সাথে করতো, পার্সিয়ান সভ্যতা থেকে করতো, সভ্যতা, ঠিক আছে। আর কার সাথে করতো, দিলমুন বলে একটা ছিল সিভিলাইজেশন, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে কিন্তু, বিসিএসের জন্য বলছি, দিলমুন, ঠিক আছে। আরেকটা কী ছিল সিভিলাইজেশন, দিলমুন সভ্যতা, মকান সভ্যতা, এর মনে রাখবে, মকান বা মগান সিভিলাইজেশন, ঠিক আছে, এটা ছিল।
এবার এই জিনিসগুলো দেখে নিই, এগুলো কোথায়, যেমন আমাদের ইয়েটা, এই যে পার্সিয়াটা, এখন পার্সিয়াটা যেটা আমাদের হচ্ছে এখন ইরান বলতে পারো, ইরানে, ঠিক আছে। মেসোপটেমিয়া কোনটা? ইরাকটা। ইরাকের বেশিরভাগটা হচ্ছে মেসোপটেমিয়া এখনকার দিনে, ঠিক আছে। ইরাক করতো, ইরান থেকে করতো। দিলমুন কোনটাকে? দিলমুন হচ্ছে পার্সিয়ান গালফ, বাহরিন দেখবে আছে, ঠিক আছে। আর মোকানটা হচ্ছে ওমান। দেখিনি কোথায় কোথায় আছে এগুলো, ঠিক আছে, ম্যাপে একটু মতো আমরা। নেট স্লো চলছে। হ্যাঁ দেখো, মেট্রো এই জিনিস হালকা আছে, দেখে নাও। আমাদের ইন্ডিয়াটা কথা ছিল, এই ম্যাপটা নোট করে নিই ওটা, তাহলে এখানে নোটে পড়তে পারবো তোমরা। দেখলো না? ডাউনলোড হচ্ছে না মনে হয়। বুঝতে পারছো জিনিসটা কি কোনটা বলতে চাইছি, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো মেসোপটেমিয়া কোন দিকে আছে, ইজিপ্ট মনে হচ্ছে, ইজিপশিয়ান সিভিলাইজেশন ছিল, ঠিক আছে। ইজিপ্টে মানে ইজিপ্ট লিখতে ভুলে গেলাম। ইজিপ্ট সিভিলাইজেশনের সাথে ছিল, ঠিক আছে, নাইল নদীর পাশে, ঠিক আছে। এইসব সাথে সভ্যতা সাথে ছিল, এগুলো কী করে বোঝা গেছে? এদের ছিল কেন, এদের এদের অনেক কিছু হরপ্পাতে পাওয়া গেছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পাওয়া গেছে, আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অনেক কিছু এখানে পাওয়া গেছে, ঠিক আছে। এগুলো পাওয়া জিনিসগুলো, যেমন মেসোপটেমিয়া থেকে আমরা পরে পড়বো আমরা সিল পড়েছি, সিল দেখবো, সিলগুলো এইগুলো সিল হয়, সিল দেখাচ্ছি ছবি একটা ছোট্ট মতো। হ্যাঁ, সিল যেমন এক্সাম্পল এইগুলো দেখেছিলাম, ঠিক আছে। এই সিলগুলো দেখেছিলাম, ঠিক আছে। স্কোয়ার রেক্ট্যাঙ্গেল সিল, মানে চারটাকে নিয়ে একটা বানানো আছে এখানে, ঠিক আছে। আর মেসোপটেমিয়া থেকে এমনি সিল আসতো, সিলিন্ড্রিক্যাল সিল আসতো, ঠিক আছে। এমনি সিলিন্ডার থাকতো একটা মাটির, হ্যাঁ, এর মধ্যে তোমার ওই হাতি ঘোড়া ছবি বা এমনি যে ওদের লেখা যা লিপি ছিল, লিপিগুলো, ঠিক আছে। এখানে হাতি ঘোড়া বানানো থাকতো, হাতি ঘোড়া বানানো থাকতো এখানে, ঠিক আছে। তো এই সিলিন্ড্রিক্যাল সিল ছিল, এগুলো পাওয়া গেছে, ঠিক আছে। হ্যাঁ, ইজিপ্ট থেকে আমাদের পরে পড়বো, ইজিপ্ট থেকে আমাদের কফিন যেটা থাকে, কনসেপ্টটা কফিনের, ঠিক আছে, মমি বানাতে কফিনের কনসেপ্টটা পাওয়া গেছে, অনেক কফিন পাওয়া গেছে হরপ্পা যুগে, ঠিক আছে। এগুলো মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এটা মনে রাখবে। মেসোপটেমিয়াটা এখন বেশিরভাগ ইরাক, পার্সিয়ানটা হচ্ছে ইরান, ঠিক আছে। আর দিলমুনটা হচ্ছে বাহরিন দেখে নেবেন এটা কোথায় আছে। হ্যাঁ, মাকানটা কোথায়? ওমান, ঠিক আছে। ইজিপ্টটা জানো, ইজিপ্ট নাইল নদীর পাশে, ঠিক আছে। এইগুলো ছিল। হ্যাঁ, আর তোমার থেকে কী কী নিত সব থেকে একটা দুটো ট্রেডের নাম বলে দিই যদি। কার থেকে কী করতো, রপ্তানি মানে কী করতো, ঠিক আছে। যেমন কপার, হ্যাঁ, তারপরে আইভরি, হাতির দাঁত, সেল, শামুক, ঝিনুক, ল্যাপিস লাজুলি, পাথর, নীল রঙের পাথর বলেছিলাম, আফগানিস্তান থেকে যেটা আসে, ঠিক আছে। পালস, মুক্ত, ঠিক আছে। হ্যাঁ, আর আরেকটা মনে রাখবে, আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট, যে বলতে বললাম, এই যে আমাদের মেসোপটেমিয়া আমাদেরকে আইভিসিটাকে মেলুয়া বলতো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মেসোপটেমিয়া আমাদের সিন্ধু সভ্যতাকে কী বলতো? মেলুয়া বলতো। মেলুয়া দেশের লোক এসছে, ঠিক আছে, বলা হতো এটা মেলুয়া, শিবের মানে প্রোটো শিবা যেটাকে বলা হয়, পড়বো ওটা, ভগবান যখন পড়বো, প্রোটো শিবাকে মেলুয়া বলা হয়, ঠিক আছে, শিবকে। এগুলো কথা থেকে এগুলো
রপ্তানি করতো, ঠিক আছে। আর কি পাঠাতো তার উল্টো দিকে, এরা এই সব জিনিসগুলো বাইরে থেকে কিন্তু আর কী কী পাঠাতো, ঠিক আছে, এগুলো বাই করতো, বাই ফ্রম মেসোপটেমিয়া, ঠিক আছে। আর কী করতো, কী কী নিত, কী কী দিত, সেল কী করতো, সেল করতো তোমার ওরা উল করতো, আমরা উল করতাম, ঠিক আছে, পারফিউম, ঠিক আছে, লেদার প্রোডাক্ট। হ্যাঁ, এই উলটাকে করে পরে ওরা মমিতে, ইজিপ্টে তখন নিয়ে যেত, ইজিপ্টে এরা সেল করতো, তো ইজিপ্টে যেত। হ্যাঁ, ওরা উলগুলো দিয়েই ব্যান্ডেজ বানিয়ে করতো, ঠিক আছে, এমনি হতো, ঠিক আছে। সিলভার পাতো ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে, ঠিক আছে, সিলভার। কেন সিলভার আমাদের থেকে আসে আশা করছি, ওই রাজস্থানে মাইন ছিল আমাদের, সিলভার ঠিক মনে পড়লো, রাজস্থানে একটা মাইন আছে। ওইখান থেকে সিলভারটা নিয়ে আসতো আমাদের হরপ্পা যুগে, এবং বাইরে সভ্যতার সাথে করতো, রপ্তানি করতো, ঠিক আছে। তো এগুলো সেল করতো, এগুলো বাই করতো ওরা মোটামুটি, ঠিক আছে। এমন না যে বাইরের দেশের সাথে করতো, এমন কোনো দিনই ভাববে না শুধু আমাদের এটা তো আউটারনেল ট্রেড, ইন্টারনাল ট্রেডও ছিল এদের, ঠিক আছে, ইন্টারনাল ট্রেডিং সিস্টেম। হ্যাঁ, উইদিন ইন্ডিয়ার মধ্যে অনেক অনেক তো রাজ্য ছিল, এমন তো ছিল না শুধু এই ছিল, সাউথে আসতো, সাউথে থেকে স্পাইস দিত, ঠিক আছে, মশলা দিত, ঠিক আছে। আর এদের এদের মনে রাখবে, এরা তখন রপ্তানি করতো, এদের কোনো কিন্তু ছিল না, নো মেটালিক, মনে রাখবে, নো মেটালিক মানি সার্কুলেশন, ঠিক আছে। মানে কোনো ওই কয়েন টাইপের বা কিছু ওইসব ছিল না, ঠিক আছে, কয়েন ছিল না। এদের কী সিস্টেম ছিল, এদের ছিল বার্টার সিস্টেম, মনে রাখবে কী সিস্টেম ছিল এরা, বার্টার সিস্টেম। মানে তুমি আমাকে জিনিস দাও, গুডসের পরিবর্তে গুডস, ঠিক আছে। ওরা এই গুডসটা দিলেও, ভাবো তোমাকে কেউ 1 কিলো চাল দিল, ও 1 কিলো পাথর বা অন্য কিছু মূল্যবান জিনিস থাকলো, ঠিক আছে, আর সেল মেলে এইসব দিয়ে জিনিসগুলো রপ্তানি করতো, ঠিক আছে, এটাকে বার্টার সিস্টেম বলা হয়, মনে রাখবে। এবারে সিলভারটা কেন পাওয়া গেছে, বাকিগুলো সবগুলো কিন্তু এখানে পাওয়া যায়নি, কেন কি সিলভারটা অনেকদিন টেক্সাই ছিল, এর উল, পারফিউম, লেদার প্রোডাক্ট, এগুলো তো এত বছর থেকে কোনো দিনই হবে না, সেই জন্য মেনলি সিলভারটাই অন্য জায়গায় পাওয়া গেছে, মানে এখান থেকে সিলভারগুলো যে এখানে গেছে এইসব জায়গাগুলোতে এগুলো পাওয়া গেছে, কিন্তু বাকিগুলো পাওয়া যায়নি, এমনকি বাকি যায়নি, লেদার প্রোডাক্ট এতদিন তো বাঁচবেই না, নষ্ট হয়ে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে। হ্যাঁ, পারফিউমও, উলও ডিকম্পোজ হয়ে যাবে, তো সিলভারটাই মেনলি পাওয়া যেত, ঠিক আছে। তো এটা আমরা পড়লাম। ট্রেডিংয়ের সময় একটু পড়বো, এই যে ইকোনমিটা একটু বড় আছে, বড় না, একটা পেজ লাগবে আশা করছি। হ্যাঁ, এইখানে কী হতো, এরা ট্রেড করতো কী করে, ট্রেড এত বললাম, এদের ট্রেড করে এদের সাথে করতো, ট্রেডটা করতো কী করে এরা, ঠিক আছে, ট্রেডটা করতো এরা, এদের ট্রেডিং যে নেটওয়ার্কটা, কত নম্বর লিখলাম এটা, 4 নম্বর, 5 হবে, এদের ট্রেডিং সিস্টেমটা আছে, ট্রেডিং নেটওয়ার্কটা আছে এটা, ঠিক আছে। এরা বেশি কী করতো, বাইরের জায়গায় যেতে গেলে, দেশের বাইরে গেলে ওরা নৌকা ইউজ করতো, ঠিক আছে, অনেক জায়গায় বড় বড় নৌকা পাওয়া গেছে, ঠিক আছে, নৌকা ইউজ করতো। আর নিজের ইন্ডিয়ার মধ্যে করতে গেলে এরা বুলক কার্ট ইউজ করতো, গরু গাড়ি, ঠিক আছে, বুলক কার্ট, ঠিক আছে, ইউজ করতো। হ্যাঁ, আর এদের যে ইয়েগুলো ছিল, এবারে এই যে করলো, এটা এরকম থাক, এটা ট্রেডিং লেসন দ্বারা কিন্তু এটা ব্লক কার্ড থাকে, ব্লক কার্ড ইম্পর্টেন্ট না হতো, ট্রেডিং ইকোনমি যে এদের যে এবার করতো কী করে দেখবো, ঠিক আছে। এদের প্রথমে সিল থাকতো, ঠিক আছে, সিল কোনগুলোকে বলে, ছবি আছে দেখি, সিল হরপ্পান সিল, এইগুলো সিল, এগুলো বড়ো সিল একটা দেখো একটা, যেমন এটাকে সিল বলা হতো, আরে সিল বলবো, এটাকে ইনস্ক্রিপশন, এটা সিল না, এটা সরি, দেখিনি, দেখতে কতক্ষণ, এই ছোটো ছোটোগুলো সিলগুলো দেখছো, এগুলো সিল, ঠিক আছে, সব জায়গায় সিল মেরে দিত ওরা। এখন যেমন আমরা গালা মানি না, সেই কোনো জায়গায় এক্সাম পেপারে একটা, ঠিক আছে, ও সিল মারা হতো স্ট্যাম্প দিয়ে, এই জিনিসটা ওঠা আছে জিনিসটা, ঠিক আছে, ওঠা আছে, এগুলো সিল, ঠিক আছে। এই সিলটাকে ওরা এমনি করে পড়তো গলাতে, এই পাশটা এমনি,
এগুলো এবারে ঢুকিয়ে দিল এই পাশে একটা সুতো বড় গলায় ঝুলিয়ে নিল, ঠিক আছে। এইসব সিলগুলো, এবারে সিলগুলো কেমন টাইপের হতো? সিলগুলো দু টাইপের হতো, একটা স্কোয়ার, ঠিক আছে, একটাকে আমি বেশিরভাগ স্কোয়ারই পাওয়া গেছে, আর একটা কিছু কিছু টাইপের গোল টাইপের পাওয়া গেছে, গোল না, চ্যাপ্টা গোল টাইপের, ঠিক আছে। হ্যাঁ, এখানে কী লেখা থাকতো? এখানে লেখা থাকতো মেনলি তোমার এটা অ্যাকচুয়ালি এমব্লেম মানে কী বলো তো, প্রতীক একটা। এবার সিলগুলো একটা প্রতীকে থাকবে কি, কারণ নাম থাকবে ওপরে, নাম পড়তে পারিনি মানে কি, নিশ্চয়ই কিছু লেখা আছে একটা, হ্যাঁ, অ্যানিমেলের ছবি থাকবে, ঠিক আছে। এইসব সিলগুলোতে অনেক টাইপের সিল আছে। দেখো, ঠিক আছে, না এটা আমাদের নয়, না এটা আমাদেরই, হ্যাঁ, এটা ঠিক আছে। সিল পাওয়া গেছে, অনেক টাইপের সিল পাওয়া গেছে। হ্যাঁ দেখো, পুরো সিলগুলোকে গলায়ও পড়তো মাঝে মাঝে, হ্যাঁ, বড় বড় যারা মার্চেন্টরা ছিল, ঠিক আছে। হ্যাঁ, মানে মানে প্রতিটা মার্চেন্ট, যারা যারা ব্যবসা করবে, অনেকগুলো কোম্পানি মার্চেন্ট মানে প্রতিটা কোম্পানি নিজের সিল থাকবে, ঠিক আছে, এদের নিয়ম ছিল তখন, ঠিক আছে। এটা কি স্টোন দিয়ে হতো? স্টিয়েটাইট স্টোন দেখে নাও কী হয়, STEATITE স্টেটেড স্টোন। এই পাথর দিয়ে বানাতো ওরা, এই পাথর দিয়ে স্টিলগুলো হতো, মানে স্টোনগুলো হতো, ঠিক আছে। এইখানে অনেক টাইপের এইসব সিলগুলো যে ছিল, সিলে অনেক রকমের এনিমেল দেখা গেছে। যেমন কী কী দাম দেখা গেছে তোমার, বুল দেখা গেছে, ফিশ দেখা গেছে, হ্যাঁ, টাইগার দেখা গেছে, কিন্তু নো কনসেপ্ট অফ হর্স, বারবার বলছি, ঠিক আছে, হর্সের কোনো সিল দেখা যায়নি, ঠিক আছে। হ্যাঁ, ভাবো কোনো একটা লোক আছে হরপ্পা যুগের, ঠিক আছে, এ কী করলো, তোমার এই উলের 5-6টা পেটি বাঁধলো, 5-6টা পেটি মেসোপটেমিয়া বেঁধে নিয়ে যাবে, তো এর নিজস্ব একটা সিল থাকবে, একটা নিজস্ব, এই সিলটা মানে এই মার্চেন্টে যেটা আছে, ব্যবসায়ীদেরটা, তার প্রতীক, ঠিক আছে। এই সিলটা এখানে মেরে দেবে প্রতিটা উপরে, ঠিক আছে। মাঝে মাঝে সিল স্ট্যাম্পও মাঝে কাজে লাগতো, বড় বড় ওইগুলোতে স্ট্যাম্প মারতো, ছোটো ছোটো কী করে, ছোটো ছোটো গলায় পড়তো, সুতো ঢুকিয়ে। হ্যাঁ, অ্যামুলেট ছিল এখানে, অ্যামুলেট এটাকে বলে, অ্যামুলেট মানে তাবিজ, থাকতো, ওইগুলোই তাবিজ হিসাবে পড়তো, ঠিক আছে। হরপ্পার অনেক সিল তোমার মেসোপটেমিয়াতে মাধ্যমে পাওয়া গেছে। হরপ্পা যে সিলগুলো দেখালাম মাত্র, ওগুলো মেসোপটেমিয়াতে তোমার পাওয়া গেছে। সুসা বলে একটা জায়গা আছে, সুসা, আর একটা আছে উর, এই দুটো মেসোপটেমিয়ার রাজ্যের ছিল। যা আমাদের যেমন অনেক জায়গায় আছে, হ্যাঁ, আমাদের যেমন কালীবঙ্গান আছে, ঢোলাবিরা আছে, লোথাল আছে, ওইরকম আছে সুসা আর উর হচ্ছে মেসোপটেমিয়াদের। মেসোপটেমিয়া সিভিলাইজেশনে এইখানে এই দুটো জায়গাতে হরপ্পার সিল পাওয়া গেছে। হরপ্পা সিল ওয়াজ ফাউন্ড, এখানে হরপ্পা সিল পাওয়া গেছে, ঠিক আছে। এবার একটা জায়গা বলা আছে যে এটা একটা কন্ট্রাডিকশনের কথা আছে, যে হরপ্পা যে স্ক্রিপ্ট ছিল, লিপিগুলো ছিল, এই লিপিগুলো দেখালাম, লিপি দেখাচ্ছিলাম কিছু আগে একটা মহেঞ্জোদারোর, এই যে লিপিগুলো আছে, এগুলো তো ইনস্ক্রিপশন, হ্যাঁ, এই লিপিতে নাকি অনেক টাইপের ইয়ে আছে। এটা যেমন দেখো এখানে বলেছে, এখানে এটা নাকি ইউনিক্রন মানে এক সিংয়ের যে থাকে, এক সিং ঘোড়াগুলো যেগুলো থাকে, যেটা একটা ইমেজিনারি কনসেপ্ট একটা, ঠিক আছে, ওইগুলো। এবারে এখানে তো এটা 1D পিকচার, সেই জন্য একটা সিং দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে, একটা সিং দেখা যাচ্ছে। এবার যদি হতে পারে ওটা অন্যদিকে একটা আছে, এমনি করে ঢোকানো, সেম জায়গাতে আছে, ওটা ওই পাশে আছে, ঠিক আছে। কিন্তু এবারে লোকরা তখন তো খুব তো উন্নত হয়ে যায়নি, তো ওরা এইসব চিন্তাভাবনা করবে যে কোথায় ইউনিক্রন আছে না আছে, তো এটা একটা কনসেপ্ট, এটা একটা কন্ট্রাডিকশন প্রশ্ন আছে, যে সত্যি ইউনিক্রন ছিল না, এটা কোনো হরিণকে জিনিসটাকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এটা অনেক বিভিন্ন আর্কিওলজিস্ট বিভিন্ন ব্যাখ্যা দেয়, ঠিক আছে। এই একটা হচ্ছে, হ্যাঁ, আরও তোমার অনেক জায়গায় পাওয়া গেছে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা লাগবে না, এটা রেখে লাভ নেই। হ্যাঁ, আর কি হয়েছে, আর তোমার আর কোথায় পাওয়া গেছে, হরপ্পা সিল তোমার পাওয়া গেছে। আর তোমার ওই বললাম, ওই পার্সিয়ান গালফে কী ছিল, পার্সিয়ান গালফ কোনটা বললাম, পার্সিয়ান, এইটা বাহরিনটাকে দিলমুন সিভিলাইজেশনে কী পাওয়া গেছে, ওই আবার সেম ওই হরপ্পা সিলগুলোই পাওয়া গেছে, ঠিক আছে, দিলমুন সিভিলাইজেশনে। এই করে বোঝা যেত এদের এগুলো ছিল কী বলে,
এবার ইয়েতে মহেঞ্জোদারোতে, যে মহেঞ্জোদারো আছে, মহেঞ্জোদারোতে ইয়ে সিল পাওয়া গেছে, মেসোপটেমিয়ার সিল পাওয়া গেছে। মেসোপটেমিয়ার সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে। এই দেখালাম সিলিন্ড্রিক্যাল সিল, দেখাচ্ছি, দেখো কেমন হয়। দেখো এটা খুলছে না কেন, দেখো বাঁ দিকেরটা সিল, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল সিল। এটা গলা টাইপে হয়তো এখান দিয়ে ফুটো থাকতে পারে এটা, ঠিক আছে। ডাউনলোড কি হচ্ছে? ডাউনলোড হয়েছে। এটা দেখো এটা ছিল, ঠিক আছে। এটা যেমন ছিল, দেখো এইটা যেমন এখানে হয়তো গোল মতো ছিল, এখানে গোল মতো ছিল, এখানে হয়তো ফুটো মতো, এখানে একটা ফুটো দিয়ে এখানে গলায় পড়তে হতে পারে এটা, ঠিক আছে। আর এটাকে খুলে পরে এমনি জিনিসটা দেখা যাচ্ছে, দেখো, ঠিক আছে। তো এটা সিলিন্ড্রিক্যাল সিল আমাদের মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, মেসোপটেমিয়া। প্রশ্ন আসতে পারে যে মহেঞ্জোদারোতে কোন সভ্যতার সিলিন্ড্রিক্যাল সিল বা সিলিন্ড্রিক্যাল সিল কোন, দুটো প্রশ্ন আসতে পারে যে সিলিন্ড্রিক্যাল সিল কোন সভ্যতার ইয়ের সাথে যুক্ত, মেসোপটেমিয়া, বা সিলিন্ড্রিক্যাল সিলটা কোন জায়গায় পাওয়া গেছে আমাদের সিন্ধু সভ্যতার, বলবে মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এই একটা হলো। আর কি আছে তোমার এইখানে ট্রেডিংয়ের জন্য? আর ট্রেডিংটা আরও কী করে তোমার দেখাচ্ছি তোমাদের। যেমন আমাদের লোথাল জায়গাটা শুনেছো, ডকইয়ার্ড ছিল, এখান থেকে সব লোথালের কনসেপ্ট দেখাচ্ছে, কনসেপ্টিং ড্রয়িংটা দেখাচ্ছি লোথালের। দেখো এটা লোকাতে নিয়ে এসেছিলাম, মিউজিয়াম গিয়েছিলাম, মিউজিয়াম থেকে নিয়েছিলাম ফটোটা। আমি দাঁড়াও, হয়ে গেল লোথাল এটাই তো নাকি? এই তো, এটা কনসেপচুয়াল ড্রয়িং লোথালের, ঠিক আছে। একটা লোথালের কনসেপচুয়াল ড্রয়িং এটা। এই লোথালে এমনি ডকইয়ার্ড সিটি ছিল, ঠিক আছে, ডক ছিল, এটা ফেমাস ডকইয়ার্ড বলে। এখানে সব এই পাশ থেকে সব নৌকো নিয়ে যেত। সব দিকে 3 দিকে ঘেরা, হ্যাঁ, একদিকে স্থল ছিল, 3 দিকে জলটা ঘেরা ছিল, ঠিক আছে। এই এমনি টাইপের ঘর হতো। মানে এটা কনসেপচুয়াল ড্রয়িংটা বানিয়েছে, মানে যেটুকু অবশেষ লোথাল থেকে পাওয়া গেছে, হ্যাঁ, আর্কিওলজি সায়েন্টিস্টরা মিলে অনেক কিছু করে এই কনসেপচুয়াল ড্রয়িংটা বানিয়েছে। মানে এমনি টাইপের লোথালটা তখনকার দিনে ছিল, ঠিক আছে। তো লোথালে যেটা ছিল, লোথালে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কী ছিল? লোথালে ইম্পর্টেন্ট জিনিস ছিল তোমার বিড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছিলো। ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে। পুঁথি তৈরি করার ফ্যাক্টরি পাওয়া গেছিলো, ঠিক আছে। হ্যাঁ, বিড মেকিং ফ্যাক্টরি দেখো, দেখো বিড মেকিং ফ্যাক্টরি দেখাচ্ছি, দেখো বিড মেকিং ফ্যাক্টরি ইন আইবিসি, দেখো। দাও দেখাচ্ছি, এইগুলো বিড, দেখো হরপ্পার বিডগুলো এমনি হতো, ঠিক আছে। এই পুঁথিগুলো বানাতো, ফ্যাক্টরিটা দেখাচ্ছি তোমাকে। ফ্যাক্টরি না যে বিশাল, এই একটা দেখো বিড সব আছে, এটা হরপ্পা সাইটে পাওয়া গেছিলো, ঠিক আছে। দেখো লোকটাদের পাশে এইগুলো সেই গরম করে ইয়ে করতো, ঠিক আছে। এই একটা ফ্যাক্টরি পাওয়া গেছে বিড মেকিং, ঠিক আছে। এইটা এই তো, ঠিক আছে। এটা একটা বিড মেকিং ফ্যাক্টরি, ঠিক আছে। এটাতে হতো। আর একটা ভালো ছিল, ওটা কোথায় গেল ফটোটা? অনেকগুলো পাওয়া গেছে। এই দেখো লোথালের বিড মেকিং ফ্যাক্টরি, এটা পুঁথি তৈরি করতো ওটা, হ্যাঁ। এই ফটোটা পাচ্ছি না, যাই হোক এটা ফ্যাক্টরি এখানে পাওয়া গেছিলো, ঠিক আছে, বিড মেকিং ফ্যাক্টরিটা। হ্যাঁ, আর কথায় পাওয়া গেছিলো, মনে রাখবে বিড মেকিং ফ্যাক্টরি দুটো পাওয়া গেছে, একটা লোথালে পাওয়া গেছিলো আর একটা চানুদারোতে। নামটা ভুল লিখলাম, CHAN চান ও, ঠিক আছে। এই দুটো জায়গাতে বিড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছিলো, ঠিক আছে। বিটগুলো বানাতো, নিজেই বিট বানাতো, নিজে বিট এগুলো রপ্তানি করতো বাইরে, এসে জুয়েলারি ইউজ করতো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি বললাম, ডকইয়ার্ড, এটাতে খুব ইম্পর্টেন্ট ডকইয়ার্ড, এটা দেখালাম,
হ্যাঁ, ডকইয়ার্ড ছিল এখানে, অনেক বড় সব নৌকো থামতো। সি পোর্ট কথা কথা ছিল, সি পোর্ট, হরপ্পাতে সি পোর্ট কোথায় ছিল, এগুলো থেকে ওরা ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে, সেই জন্য এটা ব্যবসা বাণিজ্যের ভিতরে পড়াচ্ছি। সি পোর্ট, সমুদ্রের পোর্ট কথা ছিল, এখানে বড় বড় সি পোর্ট থাকে। সি পোর্ট তোমার পাওয়া গিয়েছিলো রংপুরে পাওয়া গেছিলো, আর বালাকোট পাকিস্তানে। ঠিক আছে, বালাকোট এগুলোতে তোমার সি পোর্ট পাওয়া গিয়েছিলো। ঠিক আছে, কেন কি হরপ্পা মহেঞ্জোদারো তো বেশিরভাগ তো পাকিস্তানেই আছে, তাই না, পাঞ্জাব পাকিস্তান সাইডটাতে। তো লোথাল ওই পাশে ছিল, গুজরাটের ওই পাশে, তো বালাকোট ওই পাশে সি পোর্ট ছিল। এইখানে ওরা যে ট্রেড করতো যে ওরা ট্রেড করার সময় ওদের একটা ইয়ে ছিল, মাপ ছিল, ওয়েট যেটা থাকে। আমাদের বাটখারা ছিল না, ওদের ছোটো ছোটো হতো। ওরা কী দিয়ে বানাতো ওয়েটগুলোকে বানাতো চার্ট, লাইমস্টোন আর স্টিয়েটাইট দেখালাম পাথরটা। ঠিক আছে, চার্ট দেখে নাও কেমন, কোনটাকে বলে চার্ট। দেখো চার্ট এটাকে বলে। ঠিক আছে, সেডিমেন্টারি রক একটা। ঠিক আছে, এটা দিয়ে ওরা ওয়েট সিস্টেম দেখো ছোটো ছোটো হতো ওদের। এইগুলো, ঠিক আছে, এইগুলোতে মেপেই ওরা ইয়ে করতো, কী বলবো, 1 থেকে 10 সেন্টিমিটার মতো থাকতো। ওগুলো দিকে ওরা বাটার সিস্টেম আগে দেখতো কত ওজন হতো। হ্যাঁ, তো ওইটাই ব্যাক করে দিত এরা, এই লাইমস্টোন, স্টিয়েটাইট পাথর বা চার্ট দিয়ে বানাতো। আর এদের সব প্রতিটা জিনিস কিউবিক্যাল শেপের হতো। কিউবিক্যাল শেপ মানে বুঝতে পারছো? হ্যাঁ, এই ছোটো ছোটো এমনি করে কিউবিক্যাল শেপ বলে। এই কিউবিক্যাল শেপে ছোটো ছোটো করে বড়ো ছোটো করে হতো। ঠিক আছে, এদের যে ছিল, এদের যে গুন্থ জিনিসটা, এটা কি বলবো, জিনিসটা হতো যে এদের যে ইয়ে থাকতো, টাকার পয়সাটা, ডিনোমিনেশনটা কেমন থাকতো, 1, 2, 8, 16, 32, 64। ঠিক আছে, আর কি থাকতো, 160 মাল্টিপল থাকতো। মাল্টিপল 160 মানে হচ্ছে 160, 320, 640, 1600। ঠিক আছে, 3200। হ্যাঁ, এবার এইগুলো লেখা ছিল না, এগুলো কোনো জায়গায় এগুলো লেখা ছিল না। এগুলো ওরা ভলিউমটা দেখে, ওই যে কিউবিকের তো ভলিউম থাকে, ভলিউমগুলো এমনি আসছে ওদের, ছোটো থেকে বড় যখন করছে তখন দেখছি এই সব মাল্টিপলগুলো আসছে, সেই জন্য জিনিসগুলো বলা হয়েছে। ঠিক আছে, আর কি ছিল তোমার, আর কি পাওয়া গেছিলো, আর তোমার ওয়েট এটা বললাম। হ্যাঁ, আর তোমার আর কী কী বিখ্যাত জিনিস ছিল এখানে, আর বিখ্যাত জিনিস ছিল তোমার বলতে গেলে, এরা যে মেজারমেন্ট করতো, স্কেল, এমনিতে স্কেল ছিল না, ওদের কেমন স্কেল ছিল, ওদের স্কেলটা দেখাচ্ছি দেখো, আইভরি স্কেল কেমন ছিল ওদের। তো দেখে রাখলে কি মনে থাকবে এগুলো, আইভরি স্কেল। হ্যাঁ দেখো, ঠিক আছে, মহেঞ্জোদারো পাওয়া গেছিল, হাতির দাঁতের স্কেল, অনেক কিছু কাজে লাগতো এদের। ঠিক আছে, অনেক টাইপের আছে। স্কেলগুলো গায়ে লাগতো। দেখো এখানে ইজিপ্ট, এগুলো সব প্রতিটা জায়গার অন্য অন্য ইয়ে। ঠিক আছে, এটা মেন, এটাই ছিল মেন, আইভরি, মহেঞ্জোদারো যেটা পাওয়া গেছিলো। ঠিক আছে, আইভরি স্কেল, হাতির দাঁতের। ঠিক আছে, এগুলো দিয়ে মাপতো। হ্যাঁ, আর ইয়েও অনেক কিছু ইয়ে ছিল, কি বললাম, সেল মানে কি, ওই যে শামুকের স্কেল ছিল, আইভরি স্কেল ছিল, এগুলোতে মাপামাপি করে ওরা ব্যবসা বাণিজ্য করতো। ঠিক আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল মাপার জন্য এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বা কোনটা অবনতি কোন, উন্নত কোন, এমনি টাইপের অ্যাঙ্গেলগুলো অত তো ছিল না, মানে বলছি জাস্ট অ্যাঙ্গেল মাপার জন্য ওই সেলের দিয়েই জিনিস থাকতো। ঠিক আছে, এই আইভরি সেলটা, মনে রাখবে, আইভরি সিলটা কিন্তু লোথাল থেকে পাওয়া গেছিলো। এটা পেয়ে আসতে হয় পরীক্ষাতে, যে আইভরি সিল কোথায় পাওয়া গেছিলো, হাতির দাঁতের ইয়েটা, স্কেলটা। ঠিক আছে, তো এটা বলবে লোথালে পাওয়া গেছিলো। এগুলো কি মেন বলো তো, এই যতগুলো বললাম না, এই সিল মিল, এগুলো এই যে সিল পড়ছিলাম, সিলটা কিন্তু স্ট্যাম্প টাইপের কাজে লাগবে। এগুলো সিলটা কোথায় পড়লাম আগে, এই সিল পড়ছিলাম, এই সিলগুলো কিন্তু তোমার স্ট্যাম্প, এই সিলকে তুমি বলতে স্ট্যাম্পভাবে কাজে লাগছে। এটা স্ট্যাম্প দিচ্ছে তখন অ্যাজ এ স্ট্যাম্পও কাজে লাগছে, প্লাস এবং তাবিজ বোঝও কাজে লাগছে। ঠিক আছে, হ্যাঁ, এবারে এই এতগুলো যে ট্রেড করতো, এরা করতে কী করতো দেখো, তোমার দেখে নাও। যেমন গোল্ড কোথার থেকে নিয়ে আসতো এরা,
হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসে? গোল্ড নিয়ে আসতো আফগানিস্তান থেকে। কোলার গোল্ড মাইন শুনেছো তো? কোলার গোল্ড মাইন সাউথ ইন্ডিয়াতে, এটাতে ইয়ে হয়েছে, ওই সিনেমাটা একটা মুভি হয়েছিল একটা, ওইখান থেকে নিয়ে আসতো, অনেক পুরনো তো, কোলার গোল্ড মাইন থেকে নিয়ে আসতো আর আফগানিস্তান থেকে, ঠিক আছে, গোল্ড নিয়ে আসতো। কপারটা, কপারও পরে রাখো, কপার কেন, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কপার, কপার রাজস্থান থেকে আসতো। খেতরি মাইন এখনও আছে, খেতরি মাইন থেকে কপার নিয়ে আসতো, ঠিক আছে। টিন, ঠিক আছে, টিন কোথা থেকে নিয়ে আসতো? টিন আফগানিস্তান থেকে, আর ইরান থেকে, পার্সিয়ান সিভিলাইজেশন থেকে নিয়ে আসতো, ঠিক আছে। লাপিস লাজুলি কোথা থেকে নিয়ে আসতে বললাম? ইম্পর্টেন্ট, নীল পাথর যে সালমান খান হাতে পড়ে দেখবে একটা, হ্যাঁ, আফগানিস্তান থেকে। হ্যাঁ, সর্তু ঘাই একটা জায়গা আছে, সর্তু সর্তু ঘাই, আফগানিস্তান সর্তু ঘাই থেকে লাপিস লাজুলি এটা নিয়ে আসে, ঠিক আছে। লেড, সবগুলো বলে ইম্পর্টেন্ট, লেড সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। সিলভার, কি বললাম? সিলভার তোমার রাজস্থান থেকে। হ্যাঁ, জাওয়ার মাইন্স, তাহলে দুটো মাইন্স মনে রাখবো। হ্যাঁ, খেতরি মাইন্স থেকে রাজস্থানে, দুটোই ইম্পর্টেন্ট, রাজস্থানে এটাও রাজস্থানে, কেন ওই রাজস্থানের পাঞ্জাব, ইস্ট আমাদের পাকিস্তানের পাঞ্জাব ওই পাশেই তো, তো এইখান থেকে কপার নিত, খেতরি মাইন থেকে কপার, আর জাওয়ার মাইন্স থেকে তোমার রাজস্থানের সিলভার নিয়ে আসতো, ঠিক আছে। এটা হলো আজকে লাস্ট, এটা করাবো তোমার ইয়েটা, রিলিজিয়ানটা, সভ্য ইয়েটা, মানে যে কী কী পুজো টাইপ করতো, কী করতো না, এটা লাস্ট পড়াবো আজকে। এটাতে কত নম্বর হলো? ট্রেড হয়ে গেল 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে। 4 নম্বরে কি? রিলিজিয়ান, ঠিক আছে। রিলিজিয়ানটা এখানে, এইটা রিলিজিয়ান ছিল, সেকুলার সরে এসেছিলো, ঠিক আছে, সেকুলার কেন ছিল? কেন কি প্রতিটা ভগবানকে ইকুয়াল প্রায়োরিটি টু অল গড, ঠিক আছে। এটা কেন কি তখনকার কোনো মন্দির পাওয়া যায়নি, মানে যেটা কোনো মন্দিরে এসে ভালো সে স্ট্রাকচার থাকবে এমনি করে একটা, কারণ মন্দির স্ট্রাকচার থাকে যেমন, ওইরকম কোনো ওই পাশে বা ইয়েতে কোনো পাওয়া যায়নি, সেই জন্য জিনিসটা দেখা গেছে, তাহলে এটা মনে হয় সব ধর্মকেই মানে ইকুয়ালভাবে পুজো করতো, ঠিক আছে। কিন্তু এখানে কিছু রিচুয়াল স্পট পাওয়া গেছে, ঠিক আছে। রিচুয়াল স্পট পাওয়া গেছে, ঠিক আছে। যেমন রিচুয়াল স্পট, যেমন গ্রেট বাথ আছে, স্নানাগার, গ্রেট বাথ অ্যাট মহেঞ্জোদারো, ঠিক আছে। গ্রেট বাথ অ্যাট মহেঞ্জোদারো, এটা রিচুয়াল স্পট ছিল, ঠিক আছে। এখানে মনে হতো অনেক রিচুয়ালও করতো, সবাই চানও করতে আসতো গ্রেট বাথে, ঠিক আছে, রিচুয়ালও করা হতো। হ্যাঁ, বা এখানে বলে জিনিসটা অ্যাকচুয়ালি বলা হয় যে এটা অনেকটা ডিপ ছিল, এটা প্রায় গ্রেট বাথটা মোটামুটি চওড়াতে ছিল 11 মিটার, ইন্টু ডেপথ ছিল মোটামুটি 2.4 মিটার অবধি, ঠিক আছে। অনেকটা 2.4 মিটার, অনেকটাই তোমার ইয়ে, ঠিক আছে। আর নিচেরটা, আর যে গ্রেট বাথ ছিল, গ্রেট বাথের নিচেটা, এই নিচের পোর্শনটা তোমার বার্ন ব্রিক দিয়ে তৈরি হতো, এই যে ইঁটগুলো ছিল, ইঁট দিয়ে, এটা বার্ন ব্রিক দিয়ে তৈরি হতো, ঠিক আছে। এটা আর পাশেই এইখান থেকে একটা কি বলবো, পাশে কোনো কুয়ো ছিল একটা, হতে পারে, কুয়ো হতে পারে না, কুয়ো পাওয়া গেছে একটা, যেখানে এখানে জলটা সাপ্লাই করতে কিনা, ঠিক আছে, পাশে একটা ইয়ে দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এর পাশে একটা ড্রেনও কানেক্ট ছিল একটা, এখানে একটা ড্রেন কানেক্ট ছিল, ঠিক আছে, ড্রেনটা নোংরা জলটা বেরিয়ে যেতে পাশ দিয়ে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো ছিল গ্রেট বাথটা। হ্যাঁ, গ্রেট বাথের দুদিকে সিঁড়ি ছিল, এই পাশে একটা সিঁড়ি ছিল, এই পাশে একটা সিঁড়ি ছিল। হ্যাঁ, এটাকে নর্দেন সাউথ, মানে নর্দেন স্টেয়ার্স, একদিকটা নর্দেন স্টেয়ার্স, হ্যাঁ, নর্থ দিকে ছিল, একটা মুখ উত্তর দিকে ছিল। হ্যাঁ, উত্তর আর সরি, নর্থ আর উত্তর আর দক্ষিণে ছিল, ঠিক আছে। এই গ্রেট বাঁধের পাশে, গ্রেট বাঁধের ছবিটা দেখি তারা পাওয়া যায় কিনা, তাহলে ভালো করে বোঝাতে পারবো। গ্রেট বাঁধ, দেখো, এটা এটা যেমন এটা সাইড দিকে নিয়েছে, এই ফটোটা দেখো, এই ফটোটা ইম্পর্টেন্ট আছে, ডাউনলোড করে ফটো।
দেখো যেমন এটা দেখো উত্তর দিকে একটা আসছে এখানে, ঠিক আছে। এই যেমন দেখো তোমার এই পাশে দেখো, এই পাশে একটা নর্দার্ন স্টেয়ার আসছে একটা, এই পাশে সিঁড়ি নেমে যাচ্ছে, এই পাশে সিঁড়ি নামছে, ঠিক আছে। এটা এই 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 জায়গাটা পুরো বার্ন বিগ দিয়ে বললাম, পোড়া মিনিট দিয়ে তৈরি, ঠিক আছে। দেখছেন খোপ খোপগুলো, এইগুলো খোপ খোপ, একটা খোপ, এই একটা খোপ, খোপ খোপগুলো, এগুলো তোমার ইয়ে ছিল, চেঞ্জিং রুম ছিল, ঠিক আছে। এই পাশে এই কুয়ো ছিল একটা এখানে, ঠিক আছে। দেখ ছোটো ছোটো খোপ খোপ আছে এগুলো, ঠিক আছে। গেট বাদ এটা স্নানাগার, দুদিকে দেখো সিঁড়ি আছে, নামা এই পাশে নামতে, এই পাশে নামতে পারতো, ঠিক আছে। হয় এইগুলোতে বসতে হয়তো, এইগুলো ডান দিকে বাঁ দিকে, আর উপরে দেখো এই যে ওই ঘরগুলো ওই পাশে একদম উপর দিকে দেখো যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো তোমার ইয়ে ছিল। এর পাশ থেকে তোমার ইয়েও পাওয়া গেছিলো, ওই একটা পৃষ্ঠের ফটো পাওয়া গেছিলো একটা, তাই না? পৃষ্ঠের ফটো বলছি, সরি, এইটাকে, এই লোকটাকে পাওয়া, এই লোকটার মূর্তি পাওয়া গেছিলো, এই যে লোকটা আছে, এইটা, এই লোকটা, ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ, রিলিজিয়ানটা কেমন এদের ছিল, হ্যাঁ। আর এদের রিলিজিয়ানে কী ছিল, এরা কী পুজো করতো, এরা পুজো করতো তোমার, যদি ধরি মাদার গডেসকে, ঠিক আছে, আর পশুপতি মহাদেবা, পশুপতি মহাদেবা, মাদার গডেসকে যদি ধরো তুমি পার্বতী, ঠিক আছে, আর এটা হচ্ছে শিব, ঠিক আছে। বুঝতে পারলে? যেমন তোমার দেবে শিবের, যেমন তুমি দেখে যদি মাদার গডেসের ছবি তুলেছিলাম মনে হচ্ছে, মাদার গডেস, এই দেখো মাদার গডেসের ছবি এমনি এমনি টাইপের ছিল, মাদার গডেস একটা ফটো, শিবটা কোথায় গেল, এটা মাদার গডেস, এটা তোমার ওদের দেখছো কেমন করে ইয়ে করতো ওরা, হ্যাঁ, একটা কোমর বন্ধনী পড়েছে, একটা জুয়েলারিস পড়েছে, মাথায় একটা ক্রাউন টাইপের পড়েছে, কানের পড়েছে, ঠিক আছে। তো ওদের স্টাইলটা হবে এমনি হতো, ঠিক আছে, মাদার গডেস, ঠিক আছে। আর যেটা তোমার প্রোটোশিবা বললাম, হ্যাঁ, প্রোটোশিবা বা পশুপতি মহাদেব, এটা দেখাচ্ছে, এটা এখান থেকে একটা প্রশ্ন আসে, কী কী দিয়েছিল, হ্যাঁ, এটা তোমার যদি করি আমি, চলো লোকে লিখতে, পশুপতিতে দেখো, 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 এটা পাওয়া গেছিলো, এটা অরিজিনালি পাওয়া গেছিলো, অর্ধেকটা ভেঙে গেছে, ঠিক আছে। মাঝখানে দেখো ইয়োগিক পশ্চারে বসে আছে, শিবের মনে হতো, দেখো ডান দিকে বাঁ দিকে ইয়ে আছে তোমার, এটা যদি দেখো, হ্যাঁ, দেখো যদি তুমি এটা, এইখানে এইখানে হরিণ এগুলো, ঠিক আছে, এখানে দুটো হরিণ ছিল, এটা তোমার বুল, ষাঁড়, ঠিক আছে, এটা রাইনোসরাস, হ্যাঁ, হাতি, টাইগার, এগুলো কিছু লেখা আছে, এটা মানুষ হতে পারে, এটা আবার এমনি এমনি করে মানুষ হতে পারে, ঠিক আছে। তো এটা প্রোটোসেবা সিল, এটা, ঠিক আছে। তো কী কী যদি বলে প্রোটোসেবাতে কী কী ছিল, হ্যাঁ, তখন এই দুটো জিনিসগুলো বলবে। প্রোটোসেবাতে তোমার ছিল কী কী অ্যানিমেল দেখতে পাওয়া যায়, বুল দেখতে পাওয়া যায়, মনে রাখবে, এলিফ্যান্ট, টাইগার, ডিয়ার, আর কি, রাইনো, ঠিক আছে। তো এটা তোমার এটা পুজো করতো, ঠিক আছে। এখানে ইয়েও পাওয়া গেছিলো, যেটাকে ইয়ে বলে লিঙ্গাম, শিবলিঙ্গ পাওয়া গেছিলো, ঠিক আছে, হ্যাঁ, অ্যান্ড ইয়োনি, ঠিক আছে, ইয়োনি ওয়ার্শিপ পাওয়া গেছিলো, শিবলিঙ্গ, হ্যাঁ, এটাকে শিবলিঙ্গ, এটাকে ফালুস বলা হতো তখনকার ইয়ের দিনে, ফালুস দেখাচ্ছি, ফালুস। আর এটা হচ্ছে তোমার কাল্ট অফ ফার্টিলিটি, ঠিক আছে। লিঙ্গাম যদি দেখি আমি এখানে, এই শিবলিঙ্গগুলো পাওয়া গেছিলো টেরাকোটা ডিজাইনের, ঠিক আছে, কালীগঙ্গান থেকে দেখো নিচে লেখা আছে 2200 থেকে, ঠিক আছে, এগুলো পাওয়া গেছিলো। তো এগুলো থেকে মনে হয়, ঠিক আছে, শিবলিঙ্গ পাওয়া গেছিলো। ইউনি ওয়ার্শিপ, এর নাকি ইউনি ওয়ার্শিপ ইন আইবিসি, ঠিক আছে, ইউনি ওয়ার্শিপ, ঠিক আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, ঠিক আছে। তো
তো এইসব বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো পাওয়া গেছিলো, ঠিক আছে। ওরা আর কি পুজো করতো, আর পুজো করতো তোমার তোমার ইয়ে করতো, পিপল ট্রিকে পুজো করতো, ঠিক আছে। হ্যাঁ, ওরা পাখিদেরও পুজো করতো, ঠিক আছে। এই আবার কেউ কেউ এসে বললো না ইউনিকর্ন বললাম না, ইউনিকর্নটা অনেক সায়েন্টিস্টরা বলে এটা ইউনিকর্ন না, এটা রাইনোসরসই, মানে এটাকে ইয়ে বলে রাইনো, সেজন্য ওপরে একটা সিং দেখায়, ঠিক আছে। ওরা তো রাইন জানতো না, এটা হয়েছে, ঠিক আছে। রিলিজনে আর কি দেখা যায়, ফায়ার অল্টার্স, মানে হোম যজ্ঞ যেটা করে, যজ্ঞ, ঠিক আছে। এটা পাওয়া গেছিলো তোমার কালীবঙ্গান, মনে রাখবে, কালী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কালীবাঙ্গানের লোথালে, এই দুটো জায়গাতে ফায়ার অল্টার্স পাওয়া গেছিলো। ফায়ার অল্টার্সদের দেখি আমি কেমন হয়, ফায়ার অল্টার্স দেখে নাও, ফায়ার অল্টার্স, ঠিক আছে। দেখো এগুলো দেখছো কালো কালো যেগুলো গর্ত গর্ত আছে, এই জায়গাটা, এগুলোতে যজ্ঞ করা হতো। এই দেখো ফায়ার অল্টার্স পাওয়া গেছে, দেখো এখানে সব কাঠমাট দিয়ে, ঠিক আছে। এটা নয়, এটাগুলো তোমার, এটা নয়, ওটা মনে হচ্ছে, দেখো এইটা, হ্যাঁ এটা ভেদিক রিচুয়াল, এটা পাবো না। এইটা আছে দেখি, এটা ফায়ার অল্টার্স আছে, এটাই ভালো, এটা সবথেকে ভালো এটা। হ্যাঁ, সরস্বতী নদীর ধারে পাওয়া গেছিলো ফায়ার অল্টার্স, থেকে দেখছো দুদিকে এগুলো আছে। দেখো এগুলো ফায়ার অল্টার্স, ঠিক আছে। হোম যজ্ঞতে কাজে লাগতো এগুলো। তো এগুলো মনে হতো এগুলো যে ইয়ে করা হয়, মানে কোনো বলি দেওয়া হয়, অনেক জায়গায় করা যায়, অনেক জায়গায় অনেক সায়েন্টিস্টরা বলে হরপ্পা যুগে ইয়ের বলি হতো, জন্তু জানোয়ারের বলি হতো। অনেক আর্কিওলজিস্টরা বলে এখানে না, এখানে হিউম্যান স্যাক্রিফাইসও হতো, ঠিক আছে। এদের কী করে, এটা এই পয়েন্ট আগেও পড়েছিলাম, ঠিক আছে। সেই ডেড বডিটা ইস্ট ওয়েস্টে কেমন করে শোয়ানো যেত, ঠিক আছে। একদিকে নর্থ সাউথ ডিরেকশনে শোয়ানো যেত, ঠিক আছে। একদিকে মুন্ডুটা নর্থ, পাটা সাউথ, একবার কী হতো তোমার মুন্ডুটা ইস্টে, এটা ওয়েস্টে, ঠিক আছে। এমনি করে হতো, ঠিক আছে। এদের যেমন এদের আফটার লাইফে বিলিভ ছিল, আফটার লাইফে মানে মরার পরেও যে জীবন আছে একটা, ওইটা আফটার লাইফে বিলিভ ছিল, ঠিক আছে। কেন কি এরা কি বলে, এরা যে মাথা সেতানে যে মাথার উপরে যে জিনিসগুলো রাখতো, ঠিক আছে, খুব মানে যেমন ইজিপ্টে মমির ইয়েতে চারিপাশে সোনা মোনা গয়না গাঁঠি রাখতো, ওর বড় এম্পায়ার ছিল, সিভিলাইজেশন ছিল। আমাদের অত বড় ছিল না, কিন্তু মাথা সেতান মাথা ইয়েতে রাখতো, মাথার ইয়েতে, ঠিক আছে। এটা একটা হলো। আর এরা এই যে এরা মানুষকে মাটি কী করে দিত, মানুষকে মাটি, এটা মনে রাখবে যে এদের যে বিউরিয়াল ছিল, কী করে মাটি দেবে, বিউরিয়াল পদ্ধতি, মাটি কী করে কবর দেবে, 3 টাইপ ছিল, ঠিক আছে, 3 টাইপ ছিল। প্রথম টাইপ কি, প্রথম টাইপ হচ্ছে কমপ্লিট বিউরিয়াল, মানে নর্মালি মানুষটাকে নর্মাল কফিন যেমন হয়, নর্মাল যেমন কফিন হয়, কবর দিল নর্মাল কবর এরকম দিয়ে দেয়, ঠিক আছে। 2 নম্বর কী হচ্ছে ফ্র্যাকশনাল, বলেছিলাম ফ্র্যাকশনাল বিউরিয়ালটা কি, যে আগে ডেড বডিটা যে থাকতো, ডেড বডিটাকে ফেলে রেখে দিত, এটাকে পাখি, হ্যাঁ বাঘ ভাল্লুক অ্যানিমেলস, হ্যাঁ চিবিয়ে খেয়ে যেত, কঙ্কালটা পড়ে থাকলো, কঙ্কালটাকে মাটি দিত, ঠিক আছে। এই 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 যে এটা আছে, এটা কোথায় করে এখন, এটা প্রশ্ন, ঠিক আছে। ফ্র্যাকশনাল বিউরিয়ালটা কোথায় করে, এটা পার্সিয়ান একটা ইয়ে আছে, ধর্ম আছে, জোরোস্টেরিয়ান, ঠিক আছে। ওই সভ্যতার লোকরা এই জিনিসটা ফ্র্যাকশনাল বিউরিয়াল করে। আর কি আছে, আরেকটা আছে তোমার ক্রিমেশন কী আছে, ক্রিমেশন হচ্ছে যে আগে বডিটাকে পুড়িয়ে দিল, বার্ন করলো আগে, তারপরে যে এখান থেকে ইয়েটা বেরোলো, অ্যাশটা, ছাইটা, ঠিক আছে, অ্যাসেসটা, এটা মাটির ভিতরে রেখে দিল, ঠিক আছে। হরপ্পাতে কফিন পাওয়া গেছে, বললাম কফিনের কনসেপ্টের কথা নেবে, নির্মল কফিন তো এখানে ছিল না, কফিন কথা তাহলে নিজের ইজিপ্ট সভ্যতা থেকে নেবে, আশা করছি ইজিপ্ট সিভিলাইজেশন থেকে কফিনটা নেবে, ঠিক আছে। আর কি পাওয়া গেছে, কফিন পাওয়া গেছে, আর তোমার পাওয়া গেছে কালীবঙ্গান, যেটা বললাম, এগুলো সব তো রিচুয়াল রিলিজনের মধ্যেই পড়ছে, রিচুয়ালের মধ্যে পড়ছে। এখানে আর্নস, বড় বড় আর্ন পাওয়া গেছে। আর্ন মানে হচ্ছে অনেক বড় একটা জারের মতো, যেখানে মানুষকে মরে গেলে রাখা হতো,
অনেক বড় সাইজ হতো আর্নগুলো, দেখি ছবি আছে কি, মানে ওদের মানুষের থেকে বড় হতো। ঠিক আছে। আর্ন মানে সরি, আর্ন মানে আমি ভুল বললাম, আর্ন মানে দেখো এইগুলো দেখো, এই জায়গাটা আর্ন অ্যান্ড বিউরিয়াল দেখো কত বড়, দেখো মানুষটা কত বড়, আর তার পাশে দেখো এই বড় মতো রয়েছে। ঠিক আছে, এইখানে একটা যে লাল গেঞ্জিটা পড়েছে ছেলেটা, তার পাশে একটা আর্ন রয়েছে, দেখো দেখো এইটা আর্ন কত বড় বড় হতো। ঠিক আছে, এগুলো সব রাখা হতো। ঠিক আছে, দেখো আর্ন, ঠিক আছে, অত বড় বড়, এখানে দেখো কঙ্কালের খুলি মুলি রাখা আছে। ঠিক আছে, না কিছু পাওয়া গেছে ভিতর থেকে। তো আর্ন পটেরই তোমার কালীবঙ্গান থেকে পাওয়া গেছে। ঠিক আছে, এসব আর্ন হয়। ঠিক আছে, হ্যাঁ। আর তোমার এখানে কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু সিল পাওয়া গেছে, সিলের ছবি, মানে এই সিল থাকে, সিলে পাওয়া গেছে যে বললাম ওই অ্যানিম্যাল স্যাক্রিফাইস করে। ঠিক আছে, মানুষ কোনো জন্তুকে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে ছবি পাওয়া গেছে। ঠিক আছে, হুম, এটা নাকি না, এটা তোমার ইন্ডাস্ট্রি, এটা পাওয়া যায়, এটা কনফ্লিক্টের প্রশ্ন এটা। ঠিক আছে, এই যে পিকচারটা ভালো দেখাচ্ছে, দেখো এই পিকচারটা, এটা দেখে কোনো সায়েন্টিস্টরা বলে দেখো একটা মেয়ে একটা দাঁড়িয়ে আছে, দেখো। ঠিক আছে, একটা, হ্যাঁ, এই মেয়েটা, এই যে মেয়েটা দেখো এখানে দাঁড়িয়ে আছে, মেয়ের মধ্যে। ঠিক আছে, কস্টিউম পরা আছে, তো এটা কোনো একটা মনে হচ্ছে না কোনো একটা ইয়ের মধ্যে, আগুন শিখার মধ্যে আছে, তো বলা হয় মানুষ হিউম্যান স্যাক্রিফাইস করা হতো। ঠিক আছে, অনেকরা বলে, অনেক ছবি আছে যেখানে, এ দেখো এই ছবিটা যেটা বললাম, ভালো করে ছবিটা দিয়েছে এটা, এই ছবিটা। ঠিক আছে, হিউম্যান স্যাক্রিফাইস এখান থেকে বলা হয় যে এগুলো হিউম্যান স্যাক্রিফাইস করতো ওরা। হ্যাঁ, অনেক জায়গায় ছবি দেওয়া আছে যে জন্তু যাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অনেক কিছু পাওয়া যায় জিনিস, ছোটো টুকটাক জিনিস পাওয়া গেছে। ও দেখো সিল পাওয়া গেছে, সিলে দেখো অনেক টাইপের সিল আছে, দেখো স্বস্তিক সাইন সিলে ছিল। ঠিক আছে, ইউজড ইন। ঠিক আছে, তারপরে বাঁ দিকেরটা হচ্ছে পিপল ট্রি। ঠিক আছে, এগুলো থেকেই আর্কিওলজিস্টরা বুঝতে পারে এইসব জিনিসগুলো এখানে হতো। ঠিক আছে, এই একটা হলো। আর এখানে একটা কী আছে, লাস্ট পয়েন্ট কী আছে, লাস্ট পয়েন্ট তোমার আছে এখানে 7 নম্বর, যদি 6 নম্বর যদি দেখি, যদি আমি লাস্ট পয়েন্ট আছে এখানে, হর্স তো কোনো জায়গায় পেলাম না, কিন্তু একটা জায়গা আছে সুরকোটদা। ঠিক আছে, কো সুরকোটদা। ঠিক আছে, এই সুরকোটদা যেটা আছে, সুরকোটদা তোমার ইয়েতে মনে হয়, আশা করছি জায়গার নামটা মনে পড়ছে না আমার। সুরকোটদা গুজরাটে। ঠিক আছে, এটা গুজরাটে আছে। ঠিক আছে, গুজরাটে আছে। এখানে হর্সের কিছু ইয়ে পাওয়া গেছে, রিমেন্স রিমেন্স পাওয়া গেছে। রিমেন্স মানে হাড়, ছবি মবি না, হর্স পাওয়া গেছে। তাহলে এটা পুরোটা অস্বীকার করলে হবে না যে হ্যাঁ হয়তো ছবি পাওয়া যায়নি সিলের ওপরে, কিন্তু হাড় পাওয়া গেছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর কি পাওয়া গেছে, আর তোমার পাওয়া গেছে একটা জায়গা আছে রোপার বলে, রোপার জায়গাটা আশা করছি, রোপার হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, রোপার পাঞ্জাবে আছে, ইন্ডিয়ান পাঞ্জাবে। হ্যাঁ, এইখানে তোমার পাওয়া গেছে তোমার ওই কুকুর উইথ মেন। ঠিক আছে, এটা আমরা ইয়েতেও পড়েছিলাম, মেজোলিথিক এজেও পড়েছিলাম, নিওলিথিক এজে, ডগস উইথ ওনার, ওনারই বলা হবে, একসাথে মাটি দিয়েছে। ঠিক আছে, এবং এই লোথাল পড়লাম না, লোথালটা কথা বললাম, ওটা পড়লাম কি, লোথালটা পড়িনি। লোথালে কী পাওয়া গেছিলো, লোথালে একই জায়গায় একই সাথে 1 মেল অ্যান্ড 1 ফিমেল। ঠিক আছে, স্কেলেটন এক জায়গায় পাওয়া গেছিলো, ছবিটা দেখো। ছেলে মেয়ের দুটো হাড় পাশে পাশে পাওয়া গেছিলো। ঠিক আছে, ওদের ওদের পাওয়া গেছিলো। ঠিক আছে, আর ছবি কই, এটা না, এই তো প্রথমেরটাই তো, এ পাশে দেখতে, পাশে পট, হাঁড়ি কলসি রাখা আছে, তো আফটার লাইফে বিশ্বাস করতো এটা ছেলে মেয়ে। হ্যাঁ, এই দুটো ওকে পাশাপাশি পাওয়া গেছিলো। ঠিক আছে, অরিজিনাল একটা ছবি দেখাচ্ছি, এটা মিউজিয়াম থেকে পেয়েছিলাম ছবিটা, দেখি আছে কি না।
ছবিটা তুলেছিলাম, এই তো অরিজিনাল ছবিটা, ঠিক আছে। কঙ্কালের দেখো মাথার ওপরে ওগুলো রাখা হতো, কফিনটাকে নিয়ে এসেছিলো মিউজিয়ামে, হরপ্পা যুগের এটা, ঠিক আছে। হ্যাঁ, বাঁ দিকে দেখো মাথার হালকা টিল্ট আছে। এবার অনেকজন বলে যে মাথাটা টিল্ট করে শোয়ানো হতো, অনেকজন বলে, আবার অনেকজন বলে মাটি চাপা দিয়ে টিল্ট হয়ে গেছে, হতে পারে, ঠিক আছে। তো ওপরে মেনুগুলো, ওপরে দেখো কত কিছু রাখা আছে, ঠিক আছে। খুব বড় এগুলো যে ইজিপশিয়ান ইয়ে দেখো, ইজিপশিয়ান অনেক কিছু থাকবে, ইজিপশিয়ানে মমির ভিতরে সোনা চাঁদি গয়না অনেক কিছু থাকে, কিন্তু আমাদের নর্মাল মধ্যে থাকতো, ঠিক আছে। তো এইটাই হলো তোমার তোমার ম্যাচিওর ফেজ শেষ হলো আজকে, ঠিক আছে। ম্যাচিওর ফেজটা শেষ হলো। হ্যাঁ, ম্যাচিওর ফেজ শেষ হলো। এরপরে আমরা কী করে ডিক্লাইন হলো, মানে কী করে এবার আস্তে আস্তে ম্যাচিওর, এতই উন্নত জায়গাটা, এত উন্নত জায়গা, সব জায়গায় এতগুলো উন্নত আছে, আস্তে আস্তে যে ডিক্লাইন হবে, ডিক্লাইনে অনেক থিওরি কেন এটা ডাউনলোড হয়ে গেল। মানে হরপ্পা একসময় এত উঁচুতে ছিল, 3টে ফেজ বলেছিলাম, 1 নম্বর প্রি হারাপ্পান, মানে আগেকারটা, ম্যাচিওর, আর পোস্ট হরপ্পান বা লেট হরপ্পান যেটাকে বলে একদম লাস্টে। তো এইখান থেকে আস্তে আস্তে গ্রাফটা আস্তে 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 উঠেছিল গ্রাফটা, আবার এই পাশে নেমে গেল গ্রাফটা, ঠিক আছে। তো এই গ্রাফটা উঠলো নামলো কেন? হ্যাঁ, এখানে এতটা উঠে গেলো, আবার নেমে গেলো। তো এই নামাটার পিছনে অনেক এখানে কারণ আছে, ঠিক আছে। বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন আর্কিওলজিস্টরা, বিভিন্ন যারা হিস্টোরিয়ান আছে, অনেককে নিজের ইয়ে দেয়। কেউ বলে আর্য যে ছিল, আরিয়ানরা ছিল, যারা আরিয়ানরা অ্যাটাক করেছিল। কেউ বলে বন্যা হয়ে গেছিলো, যেটা বললাম মহেঞ্জোদারো সিনেমাতে দেখা যায় বন্যা হয়েছিল। কেউ বলে ভূমিকম্প এসেছিলো। তো বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন জিনিস বলে। তো এটা আমরা নেক্সট এতে পড়বো, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই থাকলো। হ্যাঁ, এই ভিডিওটা আমি আপলোড করে দেবো। থ্যাংক ইউ।